গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার মুর্শিদাবাদের আন্দিতে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে ইডি। এদিনও ইডিকে দেখে পালানোর চেষ্টা করেছিলেন বিধায়ক, এমনটাই অভিযোগ। এবার নিজের মোবাইল ফোন বাড়ির পিছন দিকে ফেলে দেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিন সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। মুর্শিদাবাদে জীবন কৃষ্ণের বাড়ি ছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছে যান রঘুনাথগঞ্জে তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়িতে। বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তথা জীবন কৃষ্ণের পিসি মায়ের সাহার বাড়িতেও সোমবার সকাল থেকে তল্লাশি চালায় ইডি। আন্দি মহিষ গ্রামের এক ব্যাংক কর্মীর বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায় শ্বশুরবাড়ি পুরুলিয়ায় এদিন হানা দেন ইডি আধিকারিকরা। প্রসন্ন এখন জেলে। আপত্তি করেছে মায়া সাহা একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে ইডিরা জানে না, তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে। মায়া সাহা বাড়ির পেছনেই বাড়ি ছিল, বেনামি কিনে আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না না কেন ছিল নি, কিছুই ছিল না, ওর নাম এমএলএ হয়েই তো করলো। যেটা বললো আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো, কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। তা ফালতু কথা বলেছে, ওই সব সম্পর্ক আমার নাই, ভাইপোর সঙ্গে ওইরকম নেই। ইডি এসে সব দেখলো, তল্লাশি করলো, কিন্তু কিছু পাইনি। ওই বললো দেখা করতে বললো 28 তারিখে। ফেরো রিপোর্ট, লটারি সংবাদ।